কিছু মানুষ রথের দিন থেকেই বলা শুরু করে দিয়েছে, তোদের এ কেমন ভগবান, যাকে তোরা জগতের নাথ বলিস সে তো মানুষের সাহায্য ছাড়া চলতেই পারে না। রথের দড়ি ধরে টানবি, তারপরেই তো সে এগোবে, আর দড়ি ছেড়ে দিলে ওখানেই স্থির হয়ে থাকবে। দিচ্ছি, তাদেরকে আমিই উত্তর দিচ্ছি। সত্যযুগে ইন্দ্রদুষ্ম বলে একজন রাজা ছিলেন। সে গভীর জঙ্গলে তপস্যা করার পর ভগবান বিশ্বকর্মাকে রাজি করান। বিশ্বকর্মাকে বলে, তোমাকে প্রভু জগন্নাথের মূর্তি নির্মাণ করে দিতে হবে এবং আমি সেই মূর্তিকে আমার রাজপ্রাসাদে স্থাপন করব। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় আমাদের প্রভু জগন্নাথের রথযাত্রা। তবে এখন অনেকেই বলছে, তোদের ভগবান তো নিজে থেকে চলতেই পারে না। তো তাদেরকে আমি বলতে চাই, এটা শুধুমাত্রই প্রভুর একটা মাধ্যম। আমাদের সনাতন ধর্মে দেবদেবীর ছবি, তাদের মূর্তি সবকিছুই একটা মাধ্যম মাত্র। আমরা সেই মাধ্যমের মধ্যে দিয়েই প্রকৃত দেবদেবীর শক্তিকে পুজো করি। সূর্য অস্ত যায়, সমুদ্রের ঢেউ হয়, জীবনের সূচনা মাত্র, এই সবকিছুই প্রভুর একটা সামান্য কিঞ্চিত শক্তি মাত্র। হাজার হাজার গ্রহ নক্ষত্র রয়েছে এই ইউনিভার্সে, সেই সবকিছুর মালিক আমাদের প্রভু জগন্নাথ। তাই তাকে আমরা জগতের নাথ বলি। হয়তো আমি বোঝাতে পেরেছি ওই মানুষগুলোকে যারা বলে দড়ি না টানলে রথ চলে না কেন। ভালো থাকবেন সবাই। জয় জগন্নাথ।